সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। বলছিলাম সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে, সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা, যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান। সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘোষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে। তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা, এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হলো সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটোপিট। মুদ্রার এপিটোপিট এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না, কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দায় পড়েছে, সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন। কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন? আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার? আমার মনে হয় নেই, কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে, যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই। প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইউনূসের দূরত্ব স্পষ্ট, আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখেছি। এর আগের যে ট্রেন্ড ছিল, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান, প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন। সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম, প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন, তারপরে ফুল দিলেন। তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন।
তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা সেখানেও দায়সারা উত্তর দিয়েছেন, বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই, প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রয়োজনে হচ্ছে, প্রয়োজনের বাইরে তো দরকার নেই। এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে। যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা, তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান। আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে, সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা। সেরকম নজির যেহেতু বাংলাদেশে এর আগেও রয়েছে, সেনা শাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে। নানা রকমের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে। কারণ সেনাপ্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে, সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে। সেরকমটা না হোক এটাই আমরা চাই, দেশের স্থিতিশীলতা বজায় থাকুক। এরকমটা যখন চাচ্ছি আমরা, তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে, সেটা তিনি শুনেননি, একেবারে কানই করেননি। সেটার সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনাসূচক বাণী দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার। এবার তার আবারও পদত্যাগ দাবি করা হলো এবং তার কুশপুত্তলিকা দাহ করা হলো। দুদিন আগে আমরা দেখেছি যে লালমাটিয়াতে দুজন তরুণীকে অবমাননা করা হয়েছে। দুজন তরুণী এক চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন, সিগারেট খাচ্ছিলেন এমন অভিযোগ। সেখানে নামাজ পড়তে যাওয়া 200-300 মানুষের একটা মব তৈরি হয়। সেই তরুণী দুইজনকে আক্রমণ করা হয়, একজন তরুণীর পোশাক ছেড়ে ফেলা হয় এমন অভিযোগ করা হয়েছে এবং এক তরুণী তাদের গায়ে চা ছুঁড়ে মারেন। এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শোনা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ, সেটা নারী হোক পুরুষ হোক। সেই ক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছিল তারা হয়তো তাদের চোখে খারাপ লেগেছে, তারা বাধা দিয়েছে। এভাবে তিনি মবকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন। অথচ মবের মতো একটা ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে তিনি কথা বলেননি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো নাগরিকের অধিকার নেই, সেই ক্ষেত্রে সরকার একেবারে দৃঢ় পদক্ষেপ নেবে। তিনি সেই নারী দুজনকে দায়ী করলেন যে তারা কেন ওখানে সিগারেট খাচ্ছিল, কেন তারা চা ছুঁড়ে মারল। এরকম দায়সারা গোছের কথার প্রেক্ষিতেই আজকে লালমাটিয়া যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একটা মিছিল হয়। নারীদের, বিশেষ করে নারীরা মিছিল করে এবং সংসদের সামনে এসে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। তার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার পরে সেখানে যারা ছিলেন তারা সাক্ষাৎকারে বলেছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে থাকার কোনো অধিকার নেই। তিনি মবকে জাস্টিফাইড করেছেন, মবের পক্ষে কথা বলেছেন। নারী হিসেবে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে, একজন নারীর পোশাক ছেড়ে ফেলা হয়েছে, সেই ব্যাপারে তিনি কথা বলেননি। আবার পাবলিক প্লেস বলতে তিনি যেটা বুঝিয়েছেন, সরকারি যে প্রেস নোট, সেই সরকারি প্রেস নোটের মধ্যে সরকার যেগুলোকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করেছে তার মধ্যে কোনো টং চায়ের দোকান পড়ে না, এমনটাও বলা হয়েছে। পাবলিক প্লেস বলতে বিবিসি এটা নিয়ে একটা সংবাদ করেছে। বিবিসি যেটা বলছে, সরকারি প্রেস নোটে পাবলিক প্লেস বলতে শপিং মল, যানবাহন, বাস, ট্রেন, সরকারি যে মন্ত্রণালয় সহ সরকারি অফিস আদালত, এগুলোতে ধূমপান বন্ধ হয়েছে। পাবলিক প্লেসের সংজ্ঞায় বড় বড় শপিং মল, বড় বড় গ্যাদারিং এগুলোকে বোঝালেও টং দোকান, ফুটপাত এগুলোকে সরকারি প্রেস নোটে বোঝানো হয়নি। সুতরাং পাবলিক প্লেসের সংজ্ঞার মধ্যে চায়ের টং দোকানকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফেলতে পারেন না, এমনটা বিবিসিও দাবি করছে।
আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে পাবলিক প্লেসের কথা বললেন, পাশাপাশি এটাও বলেছেন যে রোজার দিনে ওপেনে সিগারেট খাচ্ছিল এই দুই তরুণী, এমন কথা তিনি বলেছেন। কিন্তু যারা আজকে মিছিল করলেন, তার কুশপুত্তলিকা দাহ করলেন, তারা স্পষ্টভাবে দাবি করলেন যে এটা রোজার দিনের ঘটনা নয়, রোজার আগের দিনের ঘটনা। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটাকে রোজার দিন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সেটাও একটা মিথ্যাচার। এখন ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যে এত 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 বার তার পদত্যাগ চাওয়া হচ্ছে, এবার তার কুশপুত্তলিকা দাহ করা হলো এবং পাবলিক প্লেসের সংজ্ঞা একজন উপদেষ্টা হিসেবে তিনি জানেন না, না জেনে মবের পক্ষে কথা বললেন। এই যে মবের পক্ষে কথা বলা, মবের পক্ষে অবস্থান নেওয়া, মব দেখেও নিষ্ক্রিয় থাকা, এই কারণেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যেটা সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছিলেন, সেই কারণেই সেনাবাহিনী প্রধানের এই কথাটা অনেকের চক্ষুশূল হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে কি হতে যাচ্ছে? সেনাপ্রধানকে সত্যিই কি পদত্যাগ করতে বলা হয়েছে? আর সেটা যদি বলা হয়েই থাকে, তাহলে তিনি কি পদত্যাগ করবেন, নাকি আবার দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা আমরা কেউই চাই না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।